নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আষাঢ় মাসের মতো অবস্থা হয়ে রয়েছে দেখো। শুক্রবার সকাল এখন 7:30। 7:30টায় ছাদে এলাম, কারণ ঠান্ডাও লাগছে আর বৃষ্টিও পড়ছিল, এখনও পড়ছে এক আধ ফোঁটা। ছাদ বাগান থেকেই শুরু করলাম। ছাদ বাগানে এসে আগে সবজি তুলেছি, দেখো সবজিটা আগে দেখাই। দুটো কুমড়োর ফুল, একটা টমেটো তুলেছি। ব্রাশটা করে সিধার নিচে যাব। আমার লেবু গাছে এই দেখো, লেবুগুলো বেশ বড় বড় হয়ে উঠেছে, কিন্তু এই দেখো, এই যে এই যে। তো চলো ব্রাশ করে নিচে যাই, ঠান্ডা লাগছে ছাদে। ওপরের সমস্ত কাজ করে স্নান করে একবারে রেডি হয়ে নিচে এসেছি। এখন বাজে 8:30। আমি এখন চা করব, কারণ বাড়িতে একজন মানুষ না থাকলেই মনে হয় কি যেন সংসারের যেন কোনো তালই ঠিক থাকে না। ওর বাপি থাকলে এতক্ষণে আমার নাস্তা বানানো সব কিছু হয়ে যেত, কারণ ওনার যাওয়ার টাইম, ক্লিনিকে যাওয়ার টাইম হয়ে যেত। কোনটা আগে করব কোনটা পরে করব বুঝতে পারছি না। তো একবারে স্নান দান উপরে সমস্ত কাজ সেরেই নিচে এসেছি। তো চলো এবার চা বসে, 1 কাপ চা করি। বিস্কুট, আমি এখন আর ব্রেকফাস্টে কিছু বানাবো না, আমি একটু চা নামকিন বিস্কুট খাবো, কারণ আমার ছেলে উঠতে দেরি আছে। ও প্রত্যেক দিনই লেট নাইট ঘুমাচ্ছে আর উঠছেও লেটে। চলো চা খেয়ে নি। এখন বাজে 10টা, আর আজকে আমি মেশিনে বসবো এখন। কারণ কি, আজকে রান্না বান্নার তেমন কোনো চাপ নেই। গতকালকে রান্না সবজি রয়েছে, ডাল রয়েছে। আর আমার ছেলে বললো যে মা শুধু আলু ভাজা করো, আমাদের হয়ে যাবে। আর বিকেলবেলা দেখা যাবে, মানে ওর ইচ্ছে খাবারটা বাইরের থেকে আনবে। এবার মা আর ছেলে দুজন বাড়িতে, ওর ইচ্ছেটাও একটু দেখা দরকারিটাও ঠিক। 12টা 12:30টার সময় গিয়ে ভাত করবো, কারণ কি ওয়েদার একদমই ঠান্ডা, মানে সোয়েটার পরলে ভালো লাগবে এরকম মনে হচ্ছে। আমার একটুখানি মেশিনের কাজ আছে, সেই কাজটুকু করে নিই। মেশিনে বসার জন্য না প্রত্যেক দিনই ভাবি, কিন্তু ইচ্ছে হয় না। মানে এটা আমার কাছে ভীষণ একটা কঠিন কাজ মনে হয় মেশিনে বসাটা। যদিও বা আমি অন্যের কাজ করি না, নিজেরটাই। আজকে যখন রান্না নেই তখন এই কাজগুলো করি বসে। করলে অনেক কাজ আছে, ঘরে নতুন ব্লাউজের পিস আছে, স্যুটের পিস আছে, কিন্তু ওই যে করতে ইচ্ছে হয় না, তাই। কাজ এমন কিছুও না। আমার কয়েকটা স্যুট একটু মানে ঢিলা আছে, সেগুলো টাইট করব। পুরুষ মানুষ বাড়িতে না থাকলে রান্না খাওয়া মানে ঘরের কাজ যেন, রান্না তো করতেই হয়, সেটা কোনো কথা না, কিন্তু তাও এখন বাজে 10টা। আর 10টার সময় আমি একটু মেশিনে বসলাম, কারণ আমার কিছু আলটার কাজ আছে। আজকে রান্না বান্নার তেমন কোনো চাপ নেই। আমাদের মা আর ছেলের জন্য কালকে ডাল রয়েছে, ছেলের জন্য আমার সবজি রয়েছে, আর একটুখানি আলু ভাজা আর ভাত করবো। তাছাড়া মানে রান্নার কোনো চাপ নেই। তো আমার কিছু আলটার কাজ আছে মেশিনে, প্রত্যেক দিনই ভাবি, কিন্তু
ওই সময় করে উঠতে পারি না বা ইচ্ছে হয় না। আজকে মৌসুমটা একদমই ঠান্ডা, মানে সোয়েটার পরলে ভালো হবে এরকম মনে হচ্ছে। তো ভাবলাম যে বসে সময় নষ্ট না করে এই কাজগুলো করে ফেলি। কিছু মানে এই যে ছুটকো নাটকো কাজ থাকে না, এগুলোর জন্য সবসময় সময় বের করা হয় না বা ইচ্ছেও হয় না। তো আজকে একটু মেশিনে বসলাম। আমার নিজের কাজগুলোই না, কাজগুলো আমার পড়ে থাকে জানো তো। আমার ছেলে এখনো ওঠেনি, 10টা বেজে গেছে, ও এখনো ঘুমিয়ে আছে। চলো, আমার মেশিনের কাজ হয়ে গেছে। দেখা যাক এখন কি কাজ অপেক্ষা করছে আমার জন্য। চলো মেশিনটাকে ঢেকে দিই। মনে হচ্ছে কি যে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ি। মৌসুমটা এমন যে ঘুমিয়ে পড়ি। ফোটায় 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 বৃষ্টি পড়ছে এখন। কাজ না থাকলে কাজ খুঁজে বের করতে হয়, আমার হয়েছে তাই। কাজ খালি বসে না থেকে জামা কাপড় প্রেস করি। কেউ বাইরে বেরোচ্ছে না, যেহেতু বৃষ্টি পড়ছে। বাইরে লোকজনের সারা শব্দও নেই, একেবারে নির্ঝুম। ভেবেছিলাম আজকে ছেলেকে নিয়ে যাব একটু শপিং করতে, বলেছিলাম কালকে, কিন্তু এই ওয়েদারে কোথায় যাব বলো তো। তার থেকে বাবা ঘরে বসে ভালো মন্দ খাও আর ঘুমিয়ে থাকো। খেয়ে দিয়ে আজকে ঘুমো। টুকটুক করে কিন্তু প্রেস করা হয়ে গেল। দেখো অনেকগুলো জামা কাপড় প্রেস করেছি। আর এদিকে ঘড়ির কাঁটা 12টার কাছে পৌঁছে গেছে। যাব একটুখানি ভাত রান্না করতে হবে, বাবা এখন খিদে পেয়েছে সত্যি কথাই। কাজ করলে সারাদিন টুকটুক 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 করে কাজ। তো চলো, হয়ে গেছে প্রেস করা, যাই রান্নাঘরে এই ভাতটা বসাই। আজকে নিজের জামা কাপড়ই বেশি প্রেস করা হয়েছে। সহজে আমার জামা কাপড় প্রেস করি না আমি, সহজে না, বহুত কম। দুইজনের জন্য ভাত রান্না করি তো, মানে যতটুকুই রান্না করি তাই বেশি হয়ে যায় জানো তো। আন্দাজ করে পারছি না কতটুকু ভাত রান্না করব। বেশি না হয়ে যায়, প্রত্যেক দিনই বেশি হয়ে যাচ্ছে। আলু ভাজবো না আলু সিদ্ধ দিয়ে দেবো সেটাই ভাবছি। মেঘে মেঘে মেলা হয়েছে তো বোঝা যাচ্ছে না।
ঝটপট আলুটা কেটে নিই, ভাজাই করি। চাকু দিয়ে কুচালে ভালো হবে না, মুঠি দিয়ে কুচাতে হবে। চিমনিটা এত আওয়াজ হচ্ছে না। দুই পিস বুকের মাছ বের করলাম, ভেজে নিই। ও বাপি মাছ টাছ সবই কিনে দিয়ে গেছে, কিন্তু আমার ছেলে একটি বারও এর কাছে হলো না। দুপুরবেলা খেয়ে দিয়ে আজকে শুয়েছিলাম, সত্যি কথা ঠান্ডা, কোথায় যাব কোথায় বেরোবো, শুয়েছিলাম। এখন বাজে 5:30, চা বসিয়েছি 1 কাপ। আর ওর বাপি বাড়ির থেকে যাওয়ার পরে, মানে আজকে তিসরা দিনে প্রথম আধা কিলো দুধ এনেছি। এর মধ্যে আর আমাদের 1 টাকাও এখনও খরচা হয়নি। সবজি বাজার মাছ যা কিছু সবই তো কিনে দিয়ে গেছে, দুধও ছিল। তো আজকে এই যে এখন দুধ আনলাম আধা কিলো, চা করছি। তুই খাবি বাবু চা? নেই, চা খাবে না। চা হয়ে গেছে, দুধটা ইন্ডাকশানে গরম দিয়ে দিই। এই মুহূর্তে বৃষ্টি পড়ছে না, চা খেয়ে ছাদে এলাম। দেখো ছাদের গামলাগুলো পরিষ্কার করলাম, এই যে গাছপালাগুলো ছেটে ছুটে কেটে কুটে গামলাগুলো পরিষ্কার করে রাখি। তবে দেখো কি পরিমাণ পুঁইশাক হয়েছে, এই সব তুলে দেবো। পাপা পাপা পাপা, এই যে কতগুলো ঘাস তুলেছি দেখো। দূর্বা ঘাসগুলো এত হয়, মানে একটুখানি শিকড় থাকলেই হলো, ব্যাস। এটা পুরো সবজির ছাল দিয়ে ভরে ফেলেছি। এটার মধ্যে একটু মাটি দিয়ে গাছ লাগিয়ে দেবো। বৃষ্টি এই মুহূর্তে নেই, তবে হবে, মেঘ আছে প্রচুর। এই জল আসছে রে, আমাদের আজকে জল চালিয়েছে, জলওয়ালা বলে গেল আজ 15 দিন পর জল চালিয়েছে, কিন্তু আমার এখনো আসেনি। এখন বাজে রাত 8টা। আজকে আমাদের ডিনারের জন্য আনা হয়েছে বিরিয়ানি। সকালে আজকে তেমন রান্নাবান্না করিনি, ছেলেকে বলেছিলাম যে বিকালে বিরিয়ানি খাওয়াবো। বিরিয়ানি তো কালার কেমন রে, আমার তো বাড়ির বিরিয়ানি বেশি ভালো লাগে। একটা কাটুরিতে নে এগুলো, অনিয়নগুলো একটা কাটুরিতে নে, প্লেট লাগবে না, কাটুরিতে নে। এই যে 150 টাকার বিরিয়ানি, বাবা 150 টাকার বিরিয়ানি বাড়িতে বানালে তো খেয়ে শেষ করতে পারতি না রে বাবু। নে খা, খেয়ে পারবি তো সব? मेरे बचेगा तो मैं खाऊंगी। মা আমার ছেলের কথা শোনো, বলছে बचेगा तो तुम्हें खिला दूंगी। ठंड लग रही है ना दरवाज़ा खोलने से। চলো আমরা ডিনারটা করি, তোমরা ভিডিওটা দেখো, সুন্দর করে একটি কমেন্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। রাধে রাধে।